নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাজার গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি দেখুন কত কলা, পাকা কলা আর কি। এগুলো হচ্ছে পচা কলা আর কি, যেগুলো খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছে দোকানদার। তো স্টেশনের উপরে অনেকগুলো কলার দোকান রয়েছে, তো আমি মাঝে মধ্যেই এগুলো নিয়ে আসি ওখান থেকে, যেগুলো এরকম খারাপ হয়ে যায়। তো আমি আজ বাজার করতে গিয়েছিলাম, তো অনেকগুলো কলা নিয়ে এসেছি। তা কলাগুলো এনে দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে এখন জল দিয়ে ভিজিয়ে দিলাম। 4-5 দিন এরকম ভিজিয়ে রাখবো, তারপর আমি এগুলোকে গাছে দেব। তো এভাবে যদি কলার খোসার জল দেওয়া হয়, কলার খোসা, কলা শুদ্ধ, তাহলে ফুলে ফলে একদম ভরপুর হয়ে থাকে ছাদ বাগান। তো মাসে যদি একবার করে এই কলার খোসার জল, পেঁয়াজের খোসার জল দেওয়া হয়, তাহলে এই ধরনের খাবার দিলে ছাদ বাগান কিন্তু আপনার ফুলে ফলে সবসময় ভরপুর হয়ে থাকবে এবং এত সুন্দর ফল দেবে। তো দেখুন কত সবজি তুলেছি, প্রচুর পাকা লঙ্কা, মানে লঙ্কাগুলো পেকে গেছে, আমি দেখতে পাইনি ঠিক মতন, তাই লঙ্কাগুলো প্রচুর পেকে গেছে। আর এই উচ্ছে গাছ থেকে তো প্রচুর উচ্ছে খেয়েছি এতদিন ধরে আর কি। তো এখন গাছগুলো শুকিয়ে এসছে, অনেক দিন ফল দিয়েছে। তো আমি এই যে তুলসীর মঞ্জুরিও তুলে নিয়েছি, আর প্রচুর দেখুন লঙ্কা তুলেছি কতটা। আর এই গাছটাতে লঙ্কাগুলো বেশ টোপা টোপা হয়েছে। তো অনেকগুলো লঙ্কা তুলেছি, একটা আম নিলাম। তারপর আমি বাজার থেকে নিয়ে এসেছি ইলিশ মাছ ঘরে রয়েছে, বাংলাদেশ থেকে ইলিশ নিয়ে এসেছিলো, কিছুটা রেখে দিয়েছিলাম। আর নিয়ে এসেছি বাগদা চিংড়ি আর ছোটো চিংড়ি, এটা হরিঙ্গা চিংড়ি দিয়ে আমি একটু মোচা রান্না করলাম। আর এই বাগদা চিংড়িটা দিয়ে আজকে নারকেলের দুধ দিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা বা বাটা দিয়ে একটু রান্না করব। এটা খেতে বেশ ভালো লাগে। এটা হলে ছেলে মেয়েও বেশ ভালো খায়। সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এটা রান্না করবো বাগদা চিংড়িটা, এটা বেশ ভালো লাগে খেতে। তো এটা হলে ওদেরও খুব পছন্দের জিনিস এটা, বাগদা চিংড়িগুলো দিয়ে। এটা নারকেল ছিল ঘরে, 2-3টে নারকেল, একটা নারকেলের দুধ বার করে নিয়েছি, সেটা দিয়ে এখন আমি এই বাগদা চিংড়িগুলো রান্না করছি। আর আমি তো অল্প তেল খাই না বেশি, একদম অল্প তেলে রান্না। তো দুধটা এখন দিয়ে দেবো। এই রান্নাটা হলে ছেলে মেয়ে তো ভীষণ ভালো খায়, আর আমি অত ভালো খাই না সর্ষে ইলিশটা, আমার মেয়ে ভীষণ ভালো খায়। আগের দিন বাংলাদেশ থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেই ইলিশে কিছুটা রেখে দিয়েছিলাম, অনেকটা ইলিশ। তো সেটা দিয়ে আজকে আমি পাতলা করে রান্না করব, কাঁচকলা দিয়ে, জিরা বাটা দিয়ে, আর জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এটা আমরা খাই। আর ইলিশ মাছটা তো অনেক বড় মাছ, তো দেখুন আমি এভাবে রান্না করছি। কাঁচকলা দিয়ে আমরা কিন্তু ইলিশ মাছ খাই, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যে জিরে বাটাটা দেবো এর মধ্যে, সেটা কিন্তু কাঁচা জিরে বেটে ঝোলের মধ্যেই দেবো, কাঁচা জিরে বাটা ঝোলের মধ্যে দেবো। তো এটা খেতে বেশ পাতলা ঝোল এবং খেতে খুব সুস্বাদু লাগে। তো এটা তো আমার খুব পছন্দের, যদিও ছেলে মেয়েও ভালো খায় এখন। তো ওদের সর্ষে ইলিশটা ওরা বেশি পছন্দ করে আর কি। তো আজ আমি এরকমভাবে রান্না করলাম। আর আজ বাজার থেকেও কিছু ছোটো ইলিশ, সেগুলো ছোটো ইলিশ, সেটাও কিনে নিয়ে এসেছি। ইলিশের সময় ইলিশটা থাকলে বেশ খাবারটা খেতেও ভালো লাগে। তো কিছু ছোটো ইলিশ কিনে ঘরে রেখে দিয়েছি। আর মাছের ডিমও নিয়ে এসেছিলাম, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু মাছের ডিম দিয়ে একটু তরকারি করে নেব। আর এখন বাজারে খুব সুন্দর ওল পাওয়া যায়, তা কিছুটা ওলও নিয়ে এসেছি, ওল ভর্তা করে নেব, ওলটা সেদ্ধ দিয়ে। আর এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে বেশ ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। ওল ভর্তাটা খেতে দারুণ লাগে গরম ভাতে। তো দেখুন ছাদ বাগানে তো প্রচুর উচ্ছে খেয়েছি, এখন উচ্ছে পেকে গেছে। এই পাকা উচ্ছে ভর্তা খেতে কিন্তু দারুণ। তো প্রচুর পাকা উচ্ছে হয়, সেগুলো আমি গুছিয়ে রেখে দিই। একদিন বেশ কিছুটা হয়ে গেলে তখন আমি সেটা দিয়ে একটা ভর্তা করি, দারুণ লাগে পাকা উচ্ছের ভর্তা খেতে। তো ছাদ বাগানে তো এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত গাছপালা এখন শেষ হয়ে এসছে। এখন দেখছি কয়েকটা রয়েছে এখন ভেন্ডি গাছে ভেন্ডি হচ্ছে। আর এই দেখুন আমি নিয়ে এসেছিলাম বাজার করে যে সমস্ত মাছ, সেই মাছের যে সমস্ত লোটে মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছ, সমস্ত মাছের যে মানে নোংরা যেগুলো আবর্জনা আর কি, যেগুলো মাথা নাড়ি যেগুলো থাকে আর কি আবর্জনা, সেগুলো আমি ছাদ বাগানে একদম বেদিতে এসে মাটির তলায় পুঁতে দিলাম। এগুলো আর
ডাস্টবিনে বালতিতে রাখিনি। এটা একটা সার তৈরি হয় ভালো গাছের জন্য। আজও একটা বড় পেঁপে পারলাম, গাছ পাকা পেঁপে। তো আকাশের অবস্থা দেখুন, এখন বাজে 3টে, 3:30 বেজে গেছে। প্রচণ্ড মেঘ করেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি এখন ছাদে এসে দাঁড়িয়েছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে।